জয় গুরু জয়। হক মাওলা। কে রে বচ্চ? আমার নাম নুরু, আপনি আমার গুরু। কি রে বচ্চ, এরকম রোজগার কমে যাচ্ছে কে? এলাকায় কি নতুন কারোর আগমন ঘটেছে নাকি? তাহলে তো আমাদের কথা প্রমাণ রাখবি নি। আমার নাম নুরু, আপনি আমার গুরু। আপনার ভণ্ডামি এলাকার কেউ ধরতে পারবে না। কাস্টমার আসবে। আরে তুই কি দে ভয় পেলাম, আমার তো ভালো লাগতেছে না। মার কাছ কইলাম, মা কইলি দে ওই বাবার কাছ যাতে। বাবা বলে 7 সমুদ্র 13 নদী পার দিয়ে আছে, যাই দেখি বাবা থাকবি নাকি না, আগে বাবার কাছ যাই। জয় কলা বাবার জয়, জয় কলা বাবার জয়। এই গুরু, আপনি একটা ভক্ত আছে। সাধু সাধু। বাবা আমি আজ কয়েকদিন রাতে ভালো করে ঘুম পাড়তে পারতেছি না। হে বচ্চ, তোর তো অনেক বড় সমস্যা বচ্চ। তুই যখন রাতে হাঁটিস, তোর পিছন দিয়ে মনে হয় কেউ হাঁটি যাচ্ছে। জি বাবা, তুই তো মঙ্গলবার দেখতেছিস সীমানার পর থেকে ডরাইছিলি। জি বাবা জি, আপনি এত কিছু জানেন কেমনে? হাত পাওলা, তোর তো গোপন রোগ আছে, আমি তাও জানি বচ্চ। সাব্বাস বচ্চ, তুই একবার ঠিক জায়গায় আসছিস, একদম ঠিক জায়গায়। তোর ওষুধ আমি দিচ্ছি, দাঁড়া বচ্চ। এই নে কলা, এই কলা ধুয়ে ধুয়ে পানি খাবি। আর 1 সপ্তাহ পর এই কলার সাথে 5,000 টাকা নিয়ে 100 পাও দূরে একটা বট গাছ আছে, সেই বট গাছের সাথে এই টাকা গায়ে থবি রাত 12টার সময়। ঠিক আছে, রাখ কলা রাখ। জি বাবা। জয় গুরু। হাত মাওলা, যা বচ্চ যা, তোর সব সমস্যা ঠিক। নুরু, আমার নাম নুরু, আপনি আমার গুরু। বুঝছি, 1 সপ্তাহ পর 5,000 টাকা তুলে আনবেন। তাহলে বুঝছিস নুরু। আরে ভাইস্তি কোনে গেছিল? গেছিলাম এই যে কলা বাবা আছে, কলা বাবার কাছে গেছিলাম। কি কারণে গেছিল? ইসলাম আমার সমস্যা, ভয় পাইছিলাম, সীমানার পতন ভয় পাইছিলাম, ওইটার জন্য আমি কলা বাবার কাছে গেছিলাম। আমারও তো অনেক সমস্যা রয়েছে, ডাক্তার পাই যায় কোনো কাজ কামই হচ্ছে না। এদিকে আমার চাচি নাই, যে তুমি বুঝতে চাও না, ডাক্তার বাড়ি গেছিলাম। তাহলে তুমি কলা বাবার কাছে একবার দাও। কোনে সেই লোকেশনটা দেখা দাও আমার। আমার ওই যে বাগানে 7 সমুদ্র 13 নদী পার দিয়ে আছে, যাও একবার দেখো গা। তাহলে তো কিছু একটা হতেই পারে, এবার দেখতেছি। তাহলে যাও। জয় গুরু। হক মাওলা। আপনাদের কামড় কামাক খাচ্ছেন, ওখানকার তান্ত্রিক ভাবে একটা লাঠি উপহার দিন। গ্রহণ করেন গুরু। বয় নুরু। জয় কলা বাবা জয়। হক মাওলা। বাবা হক মাওলা, তোদের অনেক দিন বাচ্চা হয় না বচ্চ, সব খবর আমার কাছে আসে। তাহলে তো বাবা আপনি সবকিছুই জানেন, তাহলে এখন আমাদের করণীয় কি? তোরা ঠিক জায়গায় আসছিস বচ্চ, একদম ঠিক জায়গা। হক মাওলা, বচ্চ তুই একটু বাইরে যা, অপেক্ষা কর। বাড়ির মানুষের বিষয়ে আমার একটা পার্সোনাল ভাবে দেখা লাগবে। আচ্ছা বাবা। মা, তুই একদম ঠিক জায়গায় আসছিস। তোর সকল রোগের ওষুধ আমার কাছে আছে। তোকে আমি একটা কলা দেব। এই কলা তুই তোর বাড়ি থেকে 300 পাও দূরে বট গাছের সাথে ঝুলিয়ে রাখবি। ঠিক আছে বচ্চ, তাহলে যা, তোর সব সমস্যা ঠিক হয়ে যাবে, যা। জয় গুরু। হক মাওলা। নুরু, আমার নাম নুরু, আপনি আমার গুরু। আপনার ভালো লাগছে গুরু? সমস্যা নাই, বিষয়টা আমি দেখবো। ঠিক আছে। হক মাওলা, হক মাওলা, হক মাওলা। বড় ভাই, কোন বাবা বলে 7 সমুদ্র 13 নদী পার দিয়ে জঙ্গলের মধ্যে আছে? বাবার তো সেই সুনাম ছড়া গেছে, আপনি না কয়ে এরকম ব্যস্ত হচ্ছে, কি করা যায়? চলো যাই, বাবার এত সুনাম, আমরা তো দেয়া সাক্ষাৎ করে আছি, হ্যাঁ, পরীক্ষা করবো না, চলো। হ্যাঁ। আসসালামু আলাইকুম বাবা। মূর্খ বালক, বাবার দরবারে আসলে জয় জয় গুরু বলতে হয়, জয় গুরু। আমরা এসব জয় গুরু মানে না, আগে হাত দেখেন। বৎস, তোর জীবন তো অনেক উজ্জ্বল, কিন্তু তোর তো ক্ষণে ক্ষণে বাধা আছে। তুই যেখানে যাবে তোর পদে পদে বাধা। তুই তো দেখতেছি রাতে ভূত দেখে মনে হচ্ছে ডরাইছিলি। শালা বাগানের তেন ভূত আমি ঠাপাই, আর এই শালা কয় আমি ডরাইছি, শালা তো পুরাই ভণ্ড। আচ্ছা দেখি আর কি কয়। ঠিক বলছেন বাবা।
তোর ভবিষ্যৎ তো আমি পরিষ্কার দেখতে পারতেছি বৎস, একদম ক্লিয়ার পরিষ্কার দেখতে পারতেছি, তোর ফুল ভবিষ্যৎ আমি দেখতে পারতেছি বৎস। হাত মাওলা, তোর লোকজন আমার গায়ে হাত দিল কেন? এই কলা বাবার গায়ের উপর হাত দিল কেন? আপনি আমার বড় ভাইয়ের ভবিষ্যৎ দেখতেছেন, আপনি যে এরকম চর দেখাবেন, আপনি এই ভবিষ্যৎটা দেখছিলেন না, ওর নামই হরেন। না রে, লক্ষণ মক্ষণ তো ভালো থাকতেছে না। আগে পলাই, নিজে বাঁচলে বাপের নাম, কলাবা আমার আবেগ গীত। এ ছেলেবেলা মার এখনো ভন্ড, তোরা বুঝতে দিস নি।